নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি আমার জুঁই গাছের পরিচর্যা নিয়ে কিছু কথা বলতে। যদি তোমরা জুঁই ফুলের গাছ টবে করতে চাও তো কিভাবে টবে বসাবে, কিভাবে মাটি তৈরি করবে, সেই বিষয়ে কিছু কথা বলতে এসেছি। আমার জুঁই গাছটা যেভাবে বসানো আছে, দেখুন আমার জুঁই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে এবং ফুলও ধীরে ধীরে ফুটতে শুরু করেছে। আমি যেভাবে মাটি তৈরি করেছি, আপনারা যদি সেইভাবে মাটি তৈরি করে বসান এবং যেভাবে পরিচর্যাগুলো বলবো ঠিক সেইভাবে করবেন, দেখবেন আমার গাছের মতো আপনাদের গাছেও কুঁড়ি চলে আসবে। তো আমি মাটি তৈরি করেছি বলতে, এক ভাগ মাটি আর এক ভাগ আমার বাগানেরই মাটি, গার্ডেন সয়েল এক ভাগ, আর এক ভাগ বালি, সাদা বালি, নদীর সাদা বালি, আর এক ভাগ ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার। এই তিনটে মাটি একসাথে মিশিয়ে নিয়ে, এই তিনটে জিনিস একসাথে মিশিয়ে নিয়ে আমি মাটি তৈরি করেছি এবং সেই মাটিতেই জুঁই গাছটা বসিয়ে দিয়েছি। বসানোর ফলে আমার এই গাছটা 1 বছর হলো। আমি আগের বছর এই গাছটা প্রতিস্থাপন করেছিলাম। তো 1 বছরের পরে দেখুন, আগের বছরও প্রচুর পরিমাণে ফুল এসেছিল আর এবছরেও প্রচুর পরিমাণে ফুল এসেছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন গাছে ফুটছে। আর এই গাছটা প্রচণ্ড পরিমাণে সুগন্ধ, সন্ধ্যাবেলা তো গন্ধে পুরো ম করে বাড়ি। তো আমি এই গাছটা যেভাবে পরিচর্যা করি সেভাবে আপনারাও করবেন। প্রথমে গাছটার গোড়াটা কিছুটা খুশে নিতে হবে। এই নিড়ানির সাহায্যে গোড়া দূর থেকে একটু একটু করে খুশিয়ে দিতে হবে। খুশিয়ে দেওয়ার পরে আমি যে সারগুলো নিয়েছি, মিশ্র সার, সেই সারগুলো দিতে পারেন। যেমন এখানে আমি নিয়েছি 2 চামচ ভার্মি কম্পোস্ট, 2 থেকে 3 চামচ ভার্মি কম্পোস্ট, 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল, 1 চামচ বাদাম খোল, আর আমি দিয়েছি এখানে ফাঙ্গিসাইড। এটা আমি নিয়েছি টাটা ব্লাইটক্সের ফাঙ্গিসাইড। এটা কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড। এটা গাছের গোড়ায় দিলে গাছে নিমাটোড হয় না বা অন্য যে কোনো সমস্যা থেকে এই ফাঙ্গিসাইডটা দূর করে। আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে আপনারা সেই ফাঙ্গিসাইডই দেবেন, কোনো অসুবিধা নেই। সাব ফাঙ্গিসাইড দিতে পারেন বা অন্য যে কোনো ফাঙ্গিসাইড, M45 যে কোনো ফাঙ্গিসাইড এখানে দিতে পারেন। আর আমি এখানে দিয়েছি পটাশ। আমি এখানে SOP দিয়েছি, সালফেট অফ পটাশ। মিউরেট অফ পটাশ আমি টবের গাছে খুব একটা ব্যবহার করি না, তো সালফেট অফ পটাশ আমি এখানে দিয়েছি। এগুলো সবকটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। সবকটাকে একসাথে মিশিয়ে নিয়ে এখান থেকে বেশি নয় 4 চামচ আমি আমার টবে দেব, খুব বেশি দেব না। আর যদি আপনাদের গাছে এই বাদাম খোলের জন্য পিঁপড়ে হয়, আমার তো নিম খোল দেওয়াতে হয়ে যায়। যদি পিঁপড়ে হয় আপনারা ফিরোডন দানা এখানে মিশিয়ে দিতে পারেন, এর সাথে অল্প একটু দানা মিশিয়ে দিতে পারেন, তাহলে আর পিঁপড়ে হবে না। পিঁপড়ের জন্য ফিরোডন দানা দেওয়া খুব ভালো। আমি এখানে নিম খোল দিয়েছি, নিম খোলে দিলে আর কিছু হয় না। এবার এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখান থেকে 4 চামচ আমি সার গাছের গোড়ায় দিয়ে দেব। এটা জৈব সার, কোনো অসুবিধা নেই। তারপর আমি এটাকে আবার নিড়ানির সাহায্যে এই উপরের মাটিগুলোকে টেনে টেনে নিচে এনে চাপা দিয়ে দেব। খুব ভালোভাবে চাপা দিয়ে দিয়েছি। এবার এই গাছে আমি জল দিয়ে দেব। এবার আমি গাছটাতে ভালোভাবে জল দিয়ে দেব, একদম ভর্তি করে জল দিয়ে দেব। গাছটাতে জল দেওয়া হয়ে গেছে। যা জল দিয়েছি দেখুন সব ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে গেছে। তাহলে জানবেন, আপনার জল যদি সমস্ত নিচে দিকে বেরিয়ে যায় তাহলে জানবেন যে আপনার ড্রেনেজ হোলের ব্যবস্থাটা খুব ভালো হয়েছে। জল দেওয়া হয়ে গেল। এবার জল দেওয়ার পর গাছটাকে 3 থেকে 4 দিন আমরা সেমিসিডে রেখে দেবো। আর তারপর 3 থেকে 4 দিন পর গাছটাকে আমরা রোদ্দুরে বের করব এবং সকালবেলা যেখানে 3 থেকে 4 ঘন্টা রোদ্দুর লাগে ঠিক সেরকম জায়গায় রাখবো। দুপুরের চড়া রোদ্দুরে একদমই রাখবো না গাছটাকে। দুপুরের চড়া রোদ্দুরে গাছটাকে রাখলে একটু পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা জল শুকিয়ে নেতিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় পাতাগুলোর, দেখে খুব খারাপ লাগে। এখন এতই গরম পড়েছে, তো গাছটাকে আমরা রোদ্দুরে সকালবেলা রেখে দেবো এবং আমরা দুবেলা গাছটাকে স্নান করিয়ে দেবো, সকালে এবং বিকেলে।
গাছের উপর থেকে হালকা করে জল ছিটিয়ে দিয়ে ঠান্ডা জল স্প্রে করে দিলে ভালো হয়। আর এরপর আমরা এই সারটা দেওয়ার 15 দিন পর থেকে সপ্তাহে একবার করে ওয়াটার সলিউবেল যে ফার্টিলাইজারগুলো থাকে, যেমন 19-19-19 বা 20-20-20 সম রেশিওর যে এনপিকেগুলো, ওগুলো 1 গ্রাম 1 লিটার জলে গুলে নিয়ে স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে গাছটাতে প্রত্যেক দিন সকালবেলা সকাল 6টা থেকে 7টার মধ্যে স্প্রে করে দিলে খুব ভালো হয়। তারপর গাছটাতে খাবারের তো কথা হলো, এবার বর্ষাকালে গাছটাকে একটু ফাঙ্গিসাইড স্প্রে করবেন, কেননা বর্ষাকালে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে। আর এগুলো এখন অক্টোবর পর্যন্ত জুঁই ফুল ফুটবে এখন। আর শীতকালে একবার জল দিলেই হবে, দুবার জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আসি রোগ পোকার কথায়। রোগ পোকা বলতে এই গাছের তেমন কোনো রোগ পোকা হয় না। এই গাছে হয় অ্যাফিডস হয়, আর ল্যাদা পোকায় পাতা খেয়ে নেওয়ার একটু প্রবণতা দেখা যায়। তখনই আপনারা রোগার প্লাস বা প্রফেক্ট সুপার, আমার কাছে যেমন আছে প্রফেক্ট সুপার, এটা সপ্তাহে একবার বা 15 দিনে একবার 1 লিটার জলে 1.5 ml বা 2 ml নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন। ল্যাদা পোকা একটাও থাকবে না, অ্যাফিডস বলুন যে কোনো পোকা থাকবে না। আর মিলিবাগ এই গাছে খুব একটা হয় না, মিলিবাগ হলে একতারা দিয়ে দেবেন। একতারা দিলে মিলিবাগ খুব ভালো, একটাও আর থাকে না, সব মিলিবাগ মারা যায়। তো এই হলো জুঁই গাছের পরিচর্যা। জুঁই গাছে খুব বেশি যত্ন পরিচর্যা করতে লাগে না। আর ভিডিওটি ভালো লাগলে আমার একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবার সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।